উনি প্রথম বলছেন তদন্ত ছাড়া এটাকে বলা যাবে না। আবার বললেন যে আওয়ামী লীগের নামে এরা করতে পারে। আওয়ামী লীগের আমলে এটা আপনি যেটা বলছিলেন এটা একেবারেই একটা মুখস্থ ঘটনা যে কোথাও আগুন হবে এবং সাথে সাথে বলে দেওয়া হবে এটা বিএনপি জামাত জামাত বিএনপি এটা করেছে। তো আমরা বলেছি যে এটা ওই সময় বলতাম যে এই যে ঘটনাটা বলার মধ্য দিয়ে যে তদন্তের যে একটা নিরপেক্ষ পরিসর ছিল এটা বাধাগ্রস্ত হয়। তো এটা গভর্নমেন্ট কখনোই শুনে নেই। এবং আওয়ামী লীগের আপনি দেখবেন যে পঙ্কজ সাবেক ছাত্রলীগ নেতা এবং পরে স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি, এরপরে অপসারিত, তার একটা পরিবহন ছিল। এই পরিবহনে সবথেকে বেশি আগুন লাগতো এবং আগুনের স্পটগুলো ছিল দেখবেন আপনি ম্যাক্সিমাম হচ্ছে শাহবাগ থেকে মোড় থেকে একেবারে মৎস্য ভবন পর্যন্ত এই অঞ্চলটা যেখানে পুলিশ কন্ট্রোল রুম তার আশপাশে মাঝখানে লাগতো। তো আমরা শেষে আইডেন্টিফাই করলাম যে এটা গভর্নমেন্ট তার নিয়ন্ত্রিত জায়গার মধ্যে তার নিজস্ব লোক দ্বারা এই কাজটা করাচ্ছে। তো যাই পরে তো এটা মোটামুটি প্রমাণ হলো এবং আমরা মনে করি যে আওয়ামী লীগ এই সন্ত্রাসী কার্যকলাপে অনেক সিদ্ধহস্ত এবং সরকারকে এটা ডিল করার ক্ষেত্রে একটা সকল তাকে যারা সম্মতি দিয়েছিল ক্ষমতায় আরোহণের প্রশ্নে তাদের সাথে তিনি ঐক্যবদ্ধ একটা প্রচেষ্টা নেবেন যাতে আওয়ামী লীগের এই সন্ত্রাসী কার্যকলাপকে ঠেকানোর জন্য। তো আমি মনে করি তারপরেও এই জায়গায় একটা নিরপেক্ষ তদন্ত যেন হয়। আমি নিরপেক্ষ তদন্ত ছাড়া আওয়ামী লীগের নামে একেবারেই চালিয়ে দেওয়ার জন্য আমি বলবো না, কারণ হাসিনা যে কাজটি যেভাবে করেছে, যে ডিলটা যেভাবে করেছে, আমি এই কাজটা এই ডিলটা এইভাবে তদন্ত করতে চাই। গেল একটা ছোট আরেকটা এটার সাথে ছোট্ট একটা জিনিস আপনাকে বলি যে আজ থেকে বেশ কতদিন, 1 মাস আগে প্রায়, যে হাসিনার বিরুদ্ধে রায়ের তারিখ হচ্ছে 13 তারিখ এবং আওয়ামী লীগ প্রায় 4-5 তারিখের দিকেই বললো যে 13 তারিখ সর্বাত্মক লকডাউন। আমি তার একদিন আগে জামাতে ইসলামের ভাইয়েরা বললেন যে 11 তারিখ ঢাকার চেহারা পাল্টে দেব, শব্দটি কোড আনকোড, ঢাকা শহরের চেহারা পাল্টে দেব। আজকে তো 12 তারিখ খুব চেহারা যে পাল্টিয়েছে তা বলা যায় না। তো এই যে জামাতে ইসলাম বললেন চেহারা পাল্টে দিবেন এবং 8 দল একসাথে বলেছেন এবং এক দলের নেতা এখানে আছেন। তো এই চেহারা পাল্টে দেওয়ার সাথে যে সুযোগটি তৈরি হলো, কেউ গড়পুরার মধ্যে আলুপুরা, আলুপুরার মধ্যে গড়পুরা, মানে গড়পুরায় আলুপুরাও তো দেয়। তো আমি যখন দেখছি যে গড়ে আগুন লাগার সম্ভাবনা আছে, আওয়ামী লীগ গড়ে আগুন দেওয়ার কথা বলছে, আমি সেই সময় আলু রেডি করছি, এই কাজটাও তো সঠিক না। যে আপনি 13 তারিখে হাসিনা বলছে যে বাংলাদেশের সর্বাত্মক লকডাউন, কেউ কোনো কাজ ছাড়া বের হবেন না, কেউ কোনো কিছু পরিবহন বের হবে না, দোকান খুলবে না, কোনো কিছুই না, যে এটা এই কি বলে করোনার মতো কারফিউ, করোনার সময়কালীন যে কারফিউ লকডাউন শব্দটি চালু হয়, আপনি সেই তার একদিন আগে আপনি আলু নিয়ে রেডি হলেন, আপনিও আলু পুরা দিবেন এবং আপনার নাম দিয়ে যদি দু একটা হয়ে থাকে, আপনার কর্মীরাও যদি আওয়ামী লীগের নামে চালিয়ে দেওয়ার জন্য একটা করে থাকে, আপনি কি সেদিকে ইঙ্গিত করছেন যে তারা 11 তারিখে পাল্টে দেবে যেটা রাজধানীর পরিবেশ, তারাও কি করতে পারে এরকম বিষয় বলছেন আপনি? আমি তো মনে করি যে এই একটা তদন্ত হওয়া উচিত, কারণ তারা আলোচনার টেবিলে কন্টিনিউ থাকা অবস্থায় কেউ তো আন্দোলনে যায় না ভাই। মানে আপনি একটু ইঙ্গিত করতে চাচ্ছেন যে এই গন্ডগোল বা সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো জামায়াত সহ ইসলামী 8 দল যারা আছেন তারাও করতে পারে এরকম বিষয়, তাদের কেউ করতে পারে আওয়ামী লীগের এটাকে কেন্দ্র করে এবং আওয়ামী লীগ এই সুবিধা। আশরাফ আলী আকুন, আপনারাই তো বলেছেন যে আসলে 11 নভেম্বরের পরে মানে একেবারে ঢাকা শহর অন্য একটা পরিবেশ হয়ে যাবে, নো হাঙ্কি পাঙ্কি নয়, এরকম জামায়াতে তারা বলেছেন, ঘি লাগবে, এইসব বিষয়গুলোও বলেছেন। তাহলে এই যে আগুন সন্ত্রাস যেগুলো হচ্ছে, যদি মোশাররফ আহমেদ ঠাকুরের কথা যদি বলি, আপনারাও কি সেই আগুন সন্ত্রাসে নেমে গেলেন? আমি ধন্যবাদ জানাই সম্মানিত সঞ্চালক, সহ-আলোচক এবং যারা শ্রোতা মণ্ডলী যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাই। উনি তো একটা ওটাকে বলা হয় কি বিপরীতমুখী কথা বলেছেন, এটাকে দ্বিচারিতা বলা হয়। উনি প্রথম বলছেন তদন্ত ছাড়া এটাকে বলা যাবে না।
আবার বললেন যে আওয়ামী লীগের নামে এরা করতে পারে, এ কথা কিন্তু উনি দুটো বলেছেন। একটা হলো তদন্ত ছাড়াকে বলা যায় না, তদন্ত ছাড়া বলা যায় না, এটাই বেশ কথা ছিল। আর একটা যে কথাটা উনি বললেন এটা অনেকটা উদ্দেশ্যপ্রণোদিত, এটা আমি মনে করি। কিরকম? ওই যে বললেন যে আওয়ামী লীগের নাম দিয়া যারা 8 দল ইসে আছে, মাঠে আছে, তারা ওই কাজটা করতে পারেন। এইটা একটা হাঙ্কিপাঙ্কি, ওই যে হাঙ্কিপাঙ্কি আছে না, এ ধরনের একটা হাঙ্কিপাঙ্কি কথা, এটা কোনো যুক্তি নাই। এই কথাটা উনি বলা, এটা কতটুকু যুক্তিযুক্ত এটা আমি জানি না। আপনি 8 দলের কারা আছে, তাদের দাবিটা কি, আর আওয়ামী লীগের বিষয়টা কি, এটা তো পার্থক্য বোঝা দরকার। আওয়ামী লীগ হলো তার নেত্রীর বিচার হবে এবং সর্বোচ্চ শাস্তির বিচার হবে, এই কারণে তাদের অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, তারা এটা করবে। এর আগেও তো তারা করেছে। আর সেখানে তো 8 দলের সাথে এটা কোনো সঙ্গে, বরং তারা আওয়ামী লীগকে বাতাস দেওয়ার জন্যে ওনাদের দলের মহাসচিব 2টা মারাত্মক কথা বলেছেন, কিন্তু মারাত্মক কথা, এবং এতে ওনার বিচার হওয়া উচিত তার। মহাসচিবের? হ্যাঁ, একটা কথা উনি বলেছেন যে কোনো ভয় নেই আপনাদের, আপনাদের কোনো ভয় নাই, আপনাদের পাশে দানের শীষ আছে। যেহেতু দানের শীষ আছে, একটা ফুলের টোকাও আপনার গায়ে কেউ দিতে পারবে না। এটা বলছেন পরশুদিন। গতকালকে উনি বললেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে মামলাগুলি আছে, সেই মামলা আমরা প্রত্যাহার করব, কোনো মামলা থাকবে না। এই দুইটা কথার জন্য তার বিরুদ্ধে মামলা করা, এবং তাই না, তাহলে মামলা বিচার করবেন না, সব খালাস দিয়ে দেবেন, তা হাসিনাটা দেন, এটার মধ্যে হাসিনাও তো একটা কেস, মামলা আওয়ামী লীগের। তো উনি এই যে কথাটা বললেন, কেন বললেন, এইটা তো বলার যে দীর্ঘদিন পর্যন্ত মানুষ যারা সন্দেহ করতো ওনার ব্যাপারে বা ওনাদের দলের ব্যাপারে, এইটাই তো উনি প্রকাশ করে দিলেন। কি সন্দেহ করতো ওনাদের দলের? সন্দেহ করতেন এরা হলো আওয়ামী লীগের সাথে তার গোপন যোগসূত্র আছে, এবং এই যতগুলো মামলা করছেন আওয়ামী লীগের বিরুদ্ধে সব বিএনপি করছেন, এবং বিএনপি এই মামলা করে করে মোটা অঙ্কের টাকা নিয়ে তাদের সাথে নেগোসিয়েশন করে তাদের নাম বাদ দিছে। 100, 200, 300, 500 এই যে মামলাগুলো দিল, মামলা হয়েছে আমাদের একজন লোক, বাড়ি হলো তার নাগেশ্বরী ভুরঙ্গমারিতে, তার মানে হত্যা মামলা শেখ হাসিনার সাথে সাভারে একটা হত্যা করলো। সেই লোকটা একটা ধনী মানুষ, খুবই ধনী মানুষ, 8-10 বছর পর্যন্ত কুড়িগ্রামের মধ্যে শ্রেষ্ঠ করদাতা। তখন সে তখন বললো যে আমি তো এখানে কোথায় রয়েছে সাভার আর কোথায় রয়েছে নাগেশ্বরী, এইখানে কিভাবে হয়? তখন বলছেন ভাই বোঝেন তো, ভুলে চলে গেছে, একটু আন্ডারস্ট্যান্ডিং করলে এটা হয়ে যায়, আমরা কোনো সমস্যা নাই।